হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ। কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। এখন খুব বেশি একটা ব্লগ শেয়ার করলাম না, একদম সময় পাইলাম না। ব্লগ ভিডিও যেহেতু শ্যুট করতেও অনেকটা সময় লাগে আর এডিটিং করতেও সময় লাগে, তো আজকে আমার কিচ্ছু খাইতে ভালো লাগে না। তো বর্মশাইরে কইলাম একটু ইলিশ মাছ নাও, তো ভাবলাম একটু রান্নাবান্না করবো আর তোমরা সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো। বাঙালির প্রিয় ইলিশ মাছ, মাছ ভাতেই তো বাঙালি, তাই না? আর যদি হয় ইলিশ তাহলে তো আর কোনো কথাই না। আমার মনে হয় আমি না, বাঙালি বলতেই আর কি ইলিশ মাছটা খুব বেশি প্রিয় হয়। তো আজকে আমি ইলিশ মাছটা রান্না করবো, কী করবো এখনও জানি না। তো দেখি যেটাই করবো শেয়ার করবো তোমরা সাথে। আর প্রথম আমি একটু সাজাইলেইরাম, আর এদিকে আমার মেয়ে ক্যামেরাটা ধরছে, দেখিয়া হয়তো বুঝতেই পারায়। আর ওইদিকে আমার সাজানি কুচানি দেখিয়া আমার বড়মশাই আমার কর যে তুমি কি এরকম সাজাই রাখবা এই মাছগুলো না রান্না করবা। তো আমি কইলাম রান্না তো করবো, একটু সাজাই নিই না, দেখতে তো অনেক ভালো লাগে না, ওইটা লেগে একটু সাজাইলাম। আমি রান্না করতে আইলে এই করি, সাজানি গুজানি করতে করতেই আমার অনেক টাইম যায় গিয়া। আর এরই মধ্যে কিন্তু আমি অনেক কিছু রান্না করে লাইছি। প্রথমে ভাবছি তোমরা সাথে সবটা শেয়ার করবো, বাট শেয়ার করতে পারছি না। ওইদিকে আমার ছেলেও একটু কান্নাকাটি করছিল, তার লেগে আর পুরো রান্নাটা শেয়ার করতে পারছি না। তো পুরো আমি রান্নার শেষের দিকটা আবার দেখাইলাম তোমরা, যেহেতু প্রথম দিকটা শেয়ার করতে পারছি না। তো এইদিকে কিন্তু আমার মাছটা ভাজাও হয়ে গেছে, আর এখানে সর্ষে ইলিশটা করছি। তো লাস্টে একটু সর্ষের তেল দিয়া দিলাম, আর হইছে কাঁচা লঙ্কা চিরিয়া দিয়ে দিলাম। এই সর্ষে ইলিশটা হচ্ছে আমার খুব বেশি ফেভারেট। আর একটু সবজি দিয়া করছি, কারণ হচ্ছে গিয়া আমার বর সবজি ছাড়া কোনো মাছ খাইতো না, সব কিছুতেই তার সবজি লাগে। তো সবজি দিয়ে একটু মাছ করছি, আর আমার ওই গিয়া ফেভারিট সর্ষে ইলিশ, আর সাথে তো ভাজা তো আছেই, ইলিশ মাছ ভাজা তো খুব বেশি ভালো লাগে। তো ইলিশ দিয়েই আজকে সব কিছু করি লাইছি, সবার জন্য ইলিশ দিয়েই রান্না করে লাইছি, আর আলাদা কিছু করছি না। যে তো আজকের ভিডিওটা অতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করিও, আর দেখা হইব নতুন কোনো ভিডিওতে। টাটা।